আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন, আমি যে রডগুলি বানতে আছি, এটা ব্যালকনির সেলাপ 7 ফুটে 1 ইঞ্চি দিয়েছি। আর আপনারা এই যে সেলাপটা বাড়তি যাইবে, দেখেন এই আমি পিস্তল রিন বানাইয়ে তারপরে দিয়েছি 10 মিলি রড দিয়ে, যেটার 300 বলি। আপনারা এইভাবে পিস্তল রিন বানাইয়ে তারপরে দেবেন, হলে ভালো হইবে, অনেক মজবুত হইবে। অনেক মিস্ত্রি বেরিয়ে আছে পিস্তল রিন বানাইতে পারে না, রড সোজা দিয়ে দেয়, সোজা করিয়ে কাটা দেয়। আর এই পিস্তল রিন বানাইলে অনেক মজবুত হয়, কারণ সামনের দিকে ঝুলিয়ে থাকে, এটা সমস্যা দেখা যায় ডালাইটা ফাইটে যায়। দেখেন, আপনারা এইভাবে পিস্তল রিন বানাইবেন। আর পিস্তলের যে রড রাখছি, ওইটা হচ্ছে মেন রড, আর উপরে বাইন্ডার বানতে আছি। আর এই যে রিনগুলো বানছি, এটা 6 ইঞ্চি পর দিছি। 6টা রড দিছি, একটু স্পেস বড়, সেই জন্য 6টা রড দিছি 10 মিলি। আর আপনারা এইভাবেই সাজাইবেন ফলসাদের সেলাপ। এই দেখেন, এই আপনারা আমি কিভাবে বানতে আছি, আপনারা এইভাবে বানবেন। আর ব্যালকনির সেলাপ এইভাবে সাজাইবেন। আপনারা চেষ্টা করবেন পিস্তল রিন বানানো। এইভাবে পিস্তল রিন বানাইয়ে তারপরে ঢালাই দেবেন। এই ব্যালকনির সেলাপ অনেক মজবুত হইবে। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। আর আমি সঠিক বানতে আছি না ভুল বানতে আছি, আপনারা কমেন্ট করে জানাইবেন। আর এই বাইন্ডারগুলি বানতেছি 6 ইঞ্চি পর স্কোয়ারে 6 নেই। আর নিচের রড, মেন রড, এটা 6 ইঞ্চি পর দিছি। আর ঢালাই দিলে সামনে 2.5 ইঞ্চি ঢালাই দেবেন। আর এদিকে লিন্টিংয়ের গোড়া একটু বেশি দেবেন, 3 ইঞ্চি, কারণ এদিকে ওজন থাকা ভালো আর সামনে হালকা থাকবে। তো বন্ধুরা, এই পিস্তল রিন আমি কিভাবে বানাই, এটা একটা ভিডিও নিয়ে আসবো আমি। পিস্তল রিন কীভাবে বানাইবেন খুব সহজেই শিখতে পারবেন আশা করি। এটার পরেই আমি এই ভিডিওটা ছাড়মু। আপনারা চেষ্টা করবেন সবসময় এই যে পিস্তল রিন দেওয়ার। পিস্তল রিন দিলে অনেক উপকার আছে। আর এই পিস্তল রিনটা বানাইছি 6x3। যে হাইটে বানাইছি আমি 6 ইঞ্চি, আর স্যাপডায় 3 ইঞ্চি, কারণ গাঁথনি 5 ইঞ্চি, এজন্য 3 ইঞ্চি রিন বানাইছি। আর ডালাই দেবো এটা লিন্টিনটা 9 ইঞ্চি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। আমি কিভাবে বানতে আছি দেখেন। এই আমি হুক দিয়া, হুক কয় অনেকে হাইক্যে কয়, দেখেন এই আমি এইভাবে বানাই লইছি। এই হাইক্যেটা এই যেটা দিয়ে বানতে আছি, অনেক সহজ হয়, কাজও আজ্ঞায়। আর অবশ্যই কাভারিং থাকতে হইবে নিচে 1 ইঞ্চি। আপনারা সবসময় কাভারিং দেবেনই, কাভারিং না দিলে ঢালাই দিয়ে মজবুত হয় না।